নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। আজ বিজয়া দশমী, দুর্গাপূজার শেষ দিন। আজ আমরা মাকে বিদায় দেব। বিজয়া দশমী হল অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয়। এই দিনই অসুরকে হত্যা করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন মা দুর্গা। এই দিন রাবণকেও বধ করেছিলেন রামচন্দ্র। এই বিজয়া দশমীকে আমাদের ভারতবর্ষে বিভিন্ন নামে পালন করা হয়। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে এই দিনটিকে দশেরা হিসেবে পালন করা হয়। এই বিজয়া দশমীর একটি বিশাল মাহাত্ম্য থাকলেও আমরা অনেকে তা জানি না। আজ আমরা বিজয়া দশমীর তাৎপর্য জেনে নেব অবসরপ্রাপ্ত অধ্যাপক স্বপন শুক্লবৈদ্যের কাছ থেকে। আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। নমস্কার। আসন্ন বিজয়া দশমী উপলক্ষে ধলাইয়ের আপামর জনসাধারণকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। চিরাচরিত প্রথা অনুযায়ী আগামীকাল অর্থাৎ 2রা অক্টোবর বৃহস্পতিবার আশা, উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে বিজয়া দশমী পালিত হবে। হিন্দুরা বিভিন্ন পার্বণ, পূজা এবং অন্যান্য অনুষ্ঠানাদি বিভিন্ন তিথির সঙ্গে সামঞ্জস্য রেখে তার আধারে সমাজকে সংগঠিত করার লক্ষ্যে এই উৎসবগুলো পালন করে থাকেন। বিজয়া দশমী তার ব্যতিক্রম নয়। এখানে আমি বিজয়া দশমীর তাৎপর্য খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। বিজয়া দশমী হচ্ছে আসুরিক শক্তির উপর ঐশ্বরিক শক্তির জয়। এটা শুধু একটি উৎসবের দিন নয়, বরং একটি বিশেষ অর্থ বহন করে, যা শুভ শক্তির চূড়ান্ত জয় এবং একটি উৎসবের আনন্দকে বোঝায়। ওই দিনই দেবী দুর্গা পৈশাচিক রূপী অসুরকে বধ করে পৃথিবীতে ন্যায় এবং ধর্ম প্রতিষ্ঠা করেন। অনুরূপভাবে প্রভু শ্রী রামচন্দ্র ওই দিনই অশুভ শক্তির প্রতীক রাবণকে হত্যা করে পৃথিবীতে শান্তি স্থাপনা করেছিলেন। অন্যায়ের উপর ন্যায় এবং অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয়ের দিনগুলোকেই বিজয়া দশমী হিসাবে চিহ্নিত করা হয়। এই যে উৎসব, এই উৎসব ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পালন করা হয়। যেমন উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে দশেরা হিসাবে এই উৎসব পালন করা হয়। ওই পবিত্র দিনে অশুভ শক্তির প্রতিনিধিত্বকারী রূপে রাবণ, কুম্ভকর্ণ এবং মেঘনাথের কুশপুত্তলিকা দাহন করা হয়, যার অর্থ হচ্ছে মানুষের আভ্যন্তরীণ শত্রুর বিনাশ করার এবং জীবনে সৎ গুণাবলী অনুশীলন করার প্রয়োজনীয়তাকে স্মরণ করিয়ে দেওয়া। তো আমরা যদি সমাজে লক্ষ্য করি তাহলে দেখব যে সমাজে যারা দুষ্কৃতকারী, অশুভ শক্তি, তাদের সংখ্যা অত্যন্ত সীমিত, কিন্তু তাদের ঐক্য শক্তি প্রবল থাকার ফলে ওই অশুভ শক্তিরা সমাজের যারা শান্তিপ্রিয়, নিরীহ, শুভ সম্পন্ন মানুষের উপর কর্তৃত্ব এবং নেতৃত্ব খাটায়। তো এই উৎসবের তাৎপর্য হচ্ছে যে এই বিশাল সংখ্যক সমাজ তারা বিভিন্নভাবে বিভক্ত এবং বিভাজিত, তাদিগকে সংগঠিত করে সীমিত সংখ্যক অশুভ শক্তি, সমাজ বিরোধী, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে সমাজে শান্তি, শৃঙ্খলা এবং ন্যায় স্থাপন করার জন্য সবাইকে সুসংগঠিত হতে হবে। তো এইখানে একটা জিনিস আমরা সবাই লক্ষ্য করেছি যে ইদানিং অতিরিক্ত তামসিকতা এবং আধুনিকতার জাতাকলে পৃষ্ঠ হয়ে এই শুভ বিজয়া দশমীর গুরুত্ব, তাৎপর্য এবং লক্ষ্য কোথায় যেন হারিয়ে যাচ্ছে। তো এই উপলক্ষে আমি আপামর জনসাধারণকে অনুরোধ করছি
আমরা সবাই এগিয়ে আসি এই উৎসবের তাৎপর্যের উপর ভিত্তি করে সমাজকে সংগঠিত করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হই।